আসসালামু আলাইকুম সকলকে। এই মুহূর্তে আছি রাঙামাটির কাপ্তাই লেকের পাশে একটি রিসোর্টে। রিসোর্টটা হলো দ্য রেঞ্জ লেক বিচ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে এনাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। এই হলো মেইন রোড। এই দিকটা দিয়ে আপনি কাপ্তাই চলে যেতে পারবেন, সোজা কাপ্তাই যেতে পারবেন, এখান থেকে চট্টগ্রামও যেতে পারবেন। আর এই দিকটায় চলে গেছে রাঙামাটি শহর, এবং এটা হলো পুরোটা একটা সেনানিবাস, একটা সেনা ক্যাম্প বলতে পারেন। সামনে সেনাবাহিনীর একটা চেকপোস্ট আছে। তো আমি রিসোর্টটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এটার এন্ট্রি পয়েন্ট হলো এখানে, যে এই যে দেখেন খুব সুন্দর একটা ছোট বাগান করা আছে। এখানে বিভিন্ন কালারের ফুল আছে। ঢুকে হলো এনাদের রেস্টুরেন্ট, যেটা আর কি। আমরা অবশ্য খাওয়া দাওয়া এখানে করছি। আমরা আসছি এখানে 2 দিন। খুবই সুন্দর সাজানো গোছানো এনাদের রেস্টুরেন্টটা। মানে ফ্যামিলি নিয়ে আসলে আপনার খারাপ লাগবে না এখানে। ঠিক আপনি এই জায়গাটায় খেতে খেতে আপনি পাহাড় এবং লেকের খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর। এখান থেকে আমি মোবাইল দিয়ে শ্যুট করতেছি, এই কারণে অত ভালো বোঝা যাচ্ছে না। আপনারা এসে দেখলে আরও ভালো লাগবে এখানে। চলেন আমি এবার আপনাদের রিসর্টের ভিতরটা একটু ঘুরে দেখাই। ও, এখানে আপনি কিন্তু চাইলে ট্রেডিশনাল স্টাইলও খেতে পারবেন। এখানে এই যে নিচে বসে এখানেও খেতে পারবেন। আবার চেয়ার টেবিল আছে এখানে। এখান থেকে রেস্টুরেন্ট থেকে বের হয়েই এই দিকটা থেকে নেমে গেছে একটা কটেজ, ফ্যামিলি কটেজ। এই দিকটাতেও এনাদের কিছু রুম আছে, এটা আমি দেখাচ্ছি। এটা হলো কাপল কটেজ বা ফ্যামিলি কটেজ, যেটাই বলেন না কেন। এটা এখানে সিঙ্গেললি। এটা যাওয়ার রাস্তাটা হলো এই দিকটা থেকে। সামনে এখানে ড্রাগন বাগান করছে, ড্রাগন ফ্রুটসের। কটেজ থেকে লেকের খুব সুন্দর একটা ভিউ পাবেন। এবং এই এই দিকটাতে ওনাদের বড় কিছু রুম আছে, যেখানে আপনারা 10 জন 15 জন একসাথে যদি গ্রুপ করে আসেন বন্ধুরা, এখানে বড় রুম আছে, এখানে থাকতে পারবেন। এই যে এই সাইডটাতে একটা রুম আছে, এখান থেকে উঠি এই যে সামনে। আর আমরা ছিলাম মূলত এইটায়, এই দুইটা এবং নিচে একটা আছে, আমি দেখাচ্ছি। রুমের কোয়ালিটিগুলো খুব সুন্দর, মোটামুটি সাজানো গোছানো। এখান থেকে উঠলে এই যে ভিতরে একটা রুম, গেস্ট আছেন এখন। এখান থেকে নেমে গেলে খুব সুন্দর বাগান করা আছে, ফুলের গাছ লাগানো আছে। মানে ফ্যামিলি নিয়ে আসলে আপনার এখানে খারাপ লাগবে না। মানে আমরা আসছি আজকে 3য় দিন হচ্ছে। কোথা থেকে যে সময়গুলো কেটে গেল কিছুই বুঝি নেই। এখানে 2টা রুম, এক একটা রুমে দুইজন 4জন থাকতে পারবেন। চাইলে আপনারা আরও চাইলে বেশিও থাকতে পারবেন, ওনারা এক্সট্রা বেড দিবে। উপরে একটা, ওখানে ডাবল রুম, এখানে ডাবল রুম। এখানে একটা বসার জায়গা করছে ছোট। মানে আপনি এই রিসোর্ট থেকে কাপ্তাই লেকের যে একটা নৈসর্গিক সৌন্দর্য, এটা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন। এখানে 2টা দোলনা আছে, ছোট বাচ্চারা বা ফ্যামিলি
নিয়েও আপনি দুলতে পারবেন। একদম নিরিবিলি, মানে প্রকৃতির একদম কাছে চলে আসবেন এখানটায় যদি আপনারা আসেন কখনো। মানে আপনার মনে হবে যে আপনি সম্পূর্ণ নেটওয়ার্কের কোথাও বাইরে আছেন, কিন্তু এখানে নেটওয়ার্ক আছে, কিন্তু আপনার মনে হবে পরিবেশটা দেখে ওরকমই, কোনো শব্দ নাই, কোনো কোলাহল নাই। যান্ত্রিক শহর থেকে যদি বের হয়ে কোথাও আসতে হয় তাহলে এরকম একটা জায়গায় আসা উচিত। এখানেও বসার ব্যবস্থা আছে। রাতে আমরা এখানে কালকে ফিশ বারবিকিউ করছিলাম। এখানে কায়াকিংয়েরও ব্যবস্থা আছে, এই যে দেখেন, আপনি এখানে আনলিমিটেড কায়াকিং করতে পারবেন, কোনো চার্জ দিতে হবে না। দেখা যায় অন্য অন্য রিসর্টে কায়াকিং করার জন্য এক্সট্রা একটা চার্জ দিতে হয়, এখানে আপনার কোনো চার্জ দিতে হবে না। কায়াকিং বোট আছে এখানে দুইটা, এটায় 2 জন বসতে পারে আর ওটাতে 3 জন বসতে পারে। আজকে সকালে এখানে মাছ ধরা হয়েছে এই জায়গাটাতে, আমরা এখান থেকে মাছ নিয়েছি রিসর্টের জন্য, দুপুরে খাবো আমরা, তাজা মাছ নিয়েছি। রেঞ্জ লেক ভিউর যে রিসোর্টটা সম্বন্ধে, যেটা আমি আগে শুনছিলাম যে রিসোর্টটা ছোট, নতুন হচ্ছে, অতটা ডেভেলপ না, কিন্তু এসে আমার ধারণাটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেল যে ছোটোর ভিতরেও যে এত সুন্দর হয় একটা রিসোর্ট, মানে আমি না আসলে আমি এটা বুঝতামই না। আর এই জায়গাটা থেকে কাপ্তাই লেক বা দূরের যে পাহাড় দেখা যাচ্ছে, যে মানে একটা ভিউ এখান থেকে খুবই সুন্দর। এটা এটা কেউ না আসলে সে এটা বুঝবে না। খুবই সুন্দর একটা রিসোর্ট। হ্যালো, আশা করি আপনারা সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর পরিমাণে ঘুরবেন, বুঝছেন? কারণ আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আর আপনার ঘুরতে ইচ্ছা করবে না, বা ইচ্ছা করলেও ওই রকম আসার মতো আপনার সময় বা কাজবাজ নিয়ে আর পারবেন না। তো যখনই প্ল্যান করবেন সাথে সাথে চলে আসবেন ঘুরতে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।